এটা জাপানিজ ফরেস্ট। এখানে আবার জাপানি ভাষায় লেখা রয়েছে, পড়তে পারছি না তো। জাপানিজ তুই আগে ভালো করে বল। ওয়াংমিং এখানে লেখা আছে ওয়াংমিং। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ আমাদের আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা ইকো পার্কে ঘুরতে আসবো। সো আমরা ইকো পার্কে ঘুরতে এসেছি, সেজন্য আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে আমরা ভিতরে এন্টার করেছি। বাট এই মেয়েটি দেখো সবসময় ফোনে ব্যস্ত, ঠিক আছে? হ্যাঁ গাইস একদম। ভিতরে এখন এখানে ভালো খাবারের দোকান দেখতে পাচ্ছি। আর খাবার দেখলে তো আমরা লোভ সামলাতে পারি না, মানে ওই তো খাবার কত সুন্দর সুন্দর। ওখানে ওইখানটা একটা मेरे साथ ऐसा मजाक किया ना तो मुंह तोड़ दूंगी तुम्हारा। ওখানটা একটা আউটলেট আছে, আর ওই আউটলেটটা দেখে আমাদের খিদে পেয়ে গেছে। তো যাই হোক আগে ঘুরে নেবো আমরা। সারাক্ষণ এটা বুঝতে পারছেন তো, মানে খেতে এসছে ঘুরতে আসি। আরে না অবশ্যই আমরা হচ্ছে ঘুরবো, অ্যান্ড এখানে আরো অনেক কিছু দেখার জিনিস আছে, সেগুলো দেখবো তো আজকে। তো চলো আগে ঘুরে নিই, তারপর আমরা খাবো, ঠিক আছে? ভালো মন্দ খাবো দাবো, আর হচ্ছে কত টাকা আমাদের আজকে বাস যায় সেটা দেখবো। ওর মানে খুব আমি আমার ইংলিশের দক্ষতা, আমার ইংলিশের দক্ষতা তোমাদের সাথে শেয়ার করব। সো উই আর লুকিং লাইক এ ওয়াও। তা আমরা জানি না কি করে আমরা ইকো পার্কে ছিলাম, হঠাৎ করে আমরা প্যারিসে চলে এসেছি। না এটা ইংলিশে বলতে হবে, তাই তো? সো উই আর এই না বল, আমরা চায়না টেম্পলে এসেছি। কন্ট্রোল এই না বল, আমরা চায়না টেম্পলে এসেছি। চায়না টেম্পলটা এই যে এখানে হচ্ছে চায়না টেম্পল আছে। এই যে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। এই যে ছোট মতো ব্যাগটা দেখতে পাচ্ছ এই বাচ্চা মেয়েটার, ওই যে ওই পাশে হোয়াইট কালারের কি পরে আছে যেটা, ও পিঙ্ক না, এটা লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক কালারের একটা সোয়েটার পরে এসেছে বাচ্চা মেয়ে। আরে বেবি পিঙ্ক। আমরা এসেছি কোথায়, এটা জাপান। এখানে আবার জাপানি ভাষায় লেখা রয়েছে, পড়তে পারছি না তো। জাপানিজ তুই আগে ভালো করে বল। ওয়াংমিং এখানে লেখা আছে ওয়াংমিং। দেখেছেন গাইস ও কত সুন্দর। আমি এত ফ্লুয়েন্ট, আমি জাপানিজে এত ফ্লুয়েন্ট কি করে হয়ে গেলাম আমি মানে বুঝতেই পারছি না। সো হঠাৎ করে আমরা প্যারিস থেকে, না এখনো প্যারিসে আমরা ঢুকতে পারিনি, তবে আমরা এখন কোথায় চলে এসেছি, এটা কোথায়? এটা জাপানিজ ফরেস্ট। ওই যে উপরে দেখো লেখা আছে জাপানিজ ফরেস্ট। এখন ঢুকেছি এখানে। এটা কার টেম্পল বলো, সবাই বলো এটা কার টেম্পল? জাপানিজ ফরেস্ট। এটাকে বলা হয় জাপানিজ ফরেস্ট। এই তোমরা জাপানিজে বলো, তুমি এই ভাষায় কেন বলছো? হাতাভাকে বলা হয় জাপানিজ ফরেস্ট। হাতাভাকে বলা হয় জাপানিজ ফরেস্ট। আচ্ছা ঠিক আছে, ও খুব ভালো হচ্ছে সুয়াদি খা। এটা চাইনিজ ভাষা নয়, এটা থাই ভাষা। ও হ্যাঁ বল কিছু বলো তুমি। আমরা জাপানে এসেছি, এখন তুমি কি বলতে চাও? ওর নাম কি? আমি ওর নাম ভুলে গেছি। শ্রীজি সো আমরা জাপানে এসেছি, কি বলতে চাও বলো? জাপানে এসছো, কি বলতে চাও? আমি বলতে চাই ভালো আছি। একটু জাপানিজ ভাষায় কিছু বলে দাও। আমি ভালো আছি। এরা খুব ফ্লুয়েন্ট হয়ে গেছে, আমি এদের কাছে একদমই বাচ্চা। চলো যে এই জাপানিজ ফরেস্টটা এখন ঘুরে ঘুরে দেখা যাক। এখানে একজন মডেল এখানে পোজ দিচ্ছে খুব সুন্দর করে। যাই, তোমার পোজ দেওয়া হয়ে গেল? ম্যাডাম আপনি কত টাকা নেন? আমি যাই, এখানে অনেক স্টুডেন্টরাও এসছে ঘুরতে, খুব ভালো লাগছে এদের দেখে। ছোটোবেলার কথা মনে পড়ছে, অনেক ছোটোবেলার কথা মনে পড়ছে। যাই হোক চাইনিজ টেম্পলে এসছে, আর চাইনিজ টেম্পলটা দেখাবো না, সেটা কি হতে পারে? যেখানেই যাও না কেন, ঠিক আছে, মেকআপের দরকার পড়ে। মেকআপের দরকার পড়ে। এদের হচ্ছে মেকআপ গলেনি, ঠিক আছে, বাট এর মেকআপ গলে গেছে হয়তো, সেই জন্য মেকআপ করছে। এখন ব্লগার ফটো তুলে দিচ্ছে, দাঁড়িয়ে আছে। তুই কি ব্লগ করছিস? ব্লগারদেরও শান্তি নেই, ঠিক আছে? রেডি চল, দুই চারটা তুলে দে, ব্যাস তাহলেই
হবে। উঠেছি, অনেক কটা ছবি তোলা হয়েছে, তাও এদের জীবনে যদি ছবি তুলে গ্যালারি ভর্তি করে দিলেও তাও বলবে ফটো তোলাও হয়নি। কাদের সাথে এসেছিস সেটা তো দেখতে হবে। বান্ধবী, ঠিক আছে, বান্ধবীরা হচ্ছে সেলফি কুইন এক একজন। সো গাইজ আমরা এখন জাপানের এই যে টেম্পলটা আছে ওই টেম্পলটার ভিতরে এন্টার করছি, আর এটা এতটা সুন্দর লাগছে বাইরের থেকে দেখতে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। এ ভাই ভাই পুট অফ ইয়োর শুজ। ওকে, এই যে টেম্পলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানে এর ভিতরটা এতটা শান্তিপূর্ণ জায়গা, আমি জাস্ট তোমাদেরকে বলতে পারবো না। এটা তোমরা যারা ইকো পার্কে এসছো তারা জানো অবশ্যই। আমি হচ্ছে এগুলো জানি না, এগুলোকে কি বলে, আমার ফ্রেন্ডরাও অশিক্ষিত, কেউ জানে না এগুলো কি বলে। তো আমি টেম্পলটা দেখাচ্ছি। এখান থেকে না আলাদা একটা শান্তি পাওয়া যাচ্ছে, ভিতরটা না আলাদা একটা শান্তি আছে। তো আমরা চাইনিজ টেম্পল থেকে বের হয়ে এখন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আরও কি কি দেখা যায় সেটাও দেখি। চলো, টেম্পল থেকে বেরিয়ে গেছে, ওই যে টেম্পল দেখতে পাচ্ছ ভিতরে। এখন আমরা এদিক থেকে যাব, এখান থেকে যাব ওইদিকে। তো চলো যাওয়া যাক। জাপানে আমরা ওই যে জাপানের টেম্পলটা থেকে বেরিয়ে আমরা এখানটা এসেছি, এরা এখন এখানে ধ্যান করতে বসছে, ঠিক আছে। মানে মেনলি হচ্ছে এই জায়গাটায় বসলে তুমি পজিটিভ একটা এনার্জি পাবে। জাপানের যে এরিয়াটা আছে এই এরিয়াটা কিন্তু পুরো ঠান্ডা, পুরো একদম। এখানে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে, এরা মেডিটেট করতে বসেছে। কতক্ষণ থাকবেন আপনারা? 5 মিনিট বলছে 5 মিনিট থাকবে। হাসিস কেন? হাসি মেরে করতে গেলে হাসি না, টাকাটা বন্ধ কর, আমি হাসি বন্ধ। তো দেখো আমরা জাপানে এসেছি, ভালো কথা, এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছটা সব কিছু আছে। ক্যামেরাম্যান এদিকে দেখো, দেখো ইয়েলো কালার, আমরা জানিও না এই ফুল গাছগুলোর নাম, আমরা জানি না। যাই হোক, এখানে দেখো জাপানিজ রেস্টুরেন্টও আছে, তোমরা এখানে এসে এই জাপানিজ রেস্টুরেন্ট থেকে তোমরা খেতেও পারো, বাট অনেক টাকা নিয়ে নেই, সেই জন্য আমরা কেউ খাচ্ছি না, চলে যাচ্ছে। চলো কেটে পড়ি, আমাদের কাছে এত টাকা নেই। তো চলো এখন আমরা জাপান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছি। সো এখান থেকে বেরিয়ে চলো, গো। এখানে একটা জাপানিজ স্টল আছে, জাপানের এই কি আছে, জাপান গার্ডেন রেস্টুরেন্ট যেটা আছে, এর পাশে একটা স্টল আছে। সো এখান থেকে এখন আমাদের ড্রিঙ্কস নেওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, ড্রিঙ্কস কেন বলছি, এই উল্টোপাল্টা ভেবে নেবে আবার। কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে এখন। কে নিচ্ছে? খাওয়ানোর দায়িত্ব এর, আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর দায়িত্ব এর। আমি খাওয়াচ্ছি, টাকা নিয়ে আমাকে খাওয়াচ্ছে, সব থেকে ইসিটা বেশি টাকা নিয়ে। বড় লোক মানুষ, অবশ্য আমাদের থেকে হাইটে অনেক বড়। জাপানের টেম্পল থেকে বেরোনোর পর এখন আমাদের অসাধারণ খিদে পেয়ে গেছে। আমরা এখন এখানে বনভোজন করতে বসেছি, যে কেক, এই বাবা চকলেটগুলো খালি করে দিয়েছে এর থেকে, চকলেটগুলো ওই যে ওখানে আছে। আর হচ্ছে এই বাচ্চা মেয়েটি আমাদের জন্য খাবার নিয়ে এসছে, খুব ভালো, খুব ভালো ব্যাপার। সো আমরা এখন টিফিন করে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এত বড় অপরচুনিটি কি করে ছেড়ে দিল यार। এটা এখন দিয়ে দিন, দিয়ে আমাকে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যালো, থ্যাংক ইউ। দা দিজন এটা বললাম নেবেন, দিজন এটা বললাম একটু নিয়ে না নিতে হবে না, একটু ফোকাস করে দিই দিদিকে করে দেবেন ওকে। আমরা লাঞ্চ টাঞ্চ করার পরে এখন আমরা প্যারিসে যাচ্ছি। টিকিট আমাদের এখানে টিকিট কেটে যেতে হয়, এখানে ভিসা লাগে না, টিকিট কেটে আমরা প্যারিসে যাচ্ছি। দাঁড়াও, জেব্রা ক্রসিং ক্রস করে যাচ্ছে। হ্যাঁ বলছে যে ওই একটার ভিতরে দিল, আবার বলছে যে আরেকটা করছে। সো গাইজ আমরা লাঞ্চ টাঞ্চ করার পরে আমরা লাঞ্চ টাঞ্চটা আবার কি
হ্যাঁ আমরা লাঞ্চ করার পরে Lunch এইখানটা না যায়। কথা ইকো হচ্ছে, প্যারিসে এসেছি তো ওই জন্য। সো আমরা যাই হোক, এ উপরে বললো 5 মিনিট যেতে দেবে না, কি বললো উপরে কি যেতে দেবে না? যাই হোক আমরা ফ্লাইটে করে এখন প্যারিস চলে এসেছি গাইজ, আমরা প্যারিসে এসেছি। পরে উঠতে পারবো, টিকিট কেটে এসেছি আমরা। ওয়াও, আমরা লাইফে প্রথমবার প্যারিসের উপরে এসেছি, ঠিক আছে? কাকু বলছে কি, কাকু বলছে যে এটা গরিবের আইফেল টাওয়ার। যাই হোক আমরা প্রচুর মজা পেয়েছি, উপরে এসেছি অ্যান্ড আমরা এখন এখানে প্রচুর পরিমাণে ছবি তুলবো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট তোমরা। হ্যাঁ, তুলে দে, এখান থেকে মার। গাইজ এখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো একবার। ছবিটা কে তুলছিস? এই ওই উপরে ফ্লোরটা নিয়ে যাবে না? এটা আমাদের সৃজিত, আজ আমার ক্যামেরা ভালো থাকলে আমি কারো এটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা, এটা আমাদের মেহেক, নিয়ে যাবে না? অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইস্যু। বলা হলো না তো। আর রিয়াকে ভুলে গেলি নাকি ভাই? সৃজিতকে বলেছি, এটা তুই আমাকে বলিসনি। সবাইকেই বলেছি। সবাই দেখো আমরা সবাই মিলে এসেছি এখন প্যারিসের উপরে, মানে এখানে ভাই ফটো তো উপরে এসেছি অ্যান্ড এরা এখন ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক আছে? তো চলো আগে ফটো টটো সবাই তুলে নিই, সবাই ফটো শ্যুট করে নাও তাড়াতাড়ি। ক্যামেরা চলে তো দেখতে পাবো তো এটা মানে। বলেছে 5 মিনিটের বেশি থাকতে দেবে না, তাড়াতাড়ি ফটো শ্যুট করে নাও। বলেছে? হুম, আমার একটা আরে এই সাইড থেকে নিবি ওটা। দেখো ক্যামেরাম্যানের কি জ্বালা দেখো। বাচ্চাকে ওদিকে সরা। আমার মা যাও আমি এখন আইফেল টাওয়ারে। দেখো আইফেল টাওয়ারে উঠে কত রকমের পোজ দিচ্ছে দেখো শুধু। আপনি পোজ দেবেন না ম্যাম? 4 ম্যাম ম্যাম আপনি পোজ দেবেন না ম্যাম? কোয়ালিটি ভালো দেবে, ছবিও ভালোবাসি। ম্যাম আপনি দেবেন না? দেবো তো। আপনি পোজ দেবেন না? আপনি তুলে দিলে আমি post দেখুন দেখুন হ্যাঁ তো তুই পোস্ট রানিং চেঞ্জ কর। দাঁড়া 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 দাঁড়ানি মডেল দাঁড়া। সরে যাও। সবাই সবাই তাড়াতাড়ি করে ফটো তোলো, কারণ আমাদের তাড়াতাড়ি করে লেবে যেতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে ওয়েট কি বেশি হয়ে যাচ্ছে? দেখো দেখো কিছু বলবে না তো। এদিকে আয় 10 টাকা কত টাকা নিচ্ছে? ফটো তুলেই যাচ্ছে, ফটো তুলেই যাচ্ছে। ভাই আমাকে একটা ফটো তুলে দে না, মোটা আমার ফোন থেকে ফটো তুলে দে না। এখন দাঁড়িয়ে আছে তো। ওটা কি হচ্ছে? ও তো ওইদিকে তুলছে। গাইস আমরা আইফেল টাওয়ারে সেকেন্ড ফ্লোরে এসেছি, ওই দেখো উপরে। এপাশে সরে আয়, এপাশে সরে আয়, তাহলে আইফেল টাওয়ারটা ভালো করে দেখা যাবে। ওই যে উপর অবধি, ওই উপরের তালায় আমাদেরকে নিয়ে যায়নি। সো আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি অ্যান্ড এখানে সবাই মিলে এখন ছবি তুলছি। যাই হোক প্রচুর আনন্দ হচ্ছে। নামিয়ে দিয়েছে তুই নামিয়ে নিজে গন্ধ করে দেবে তুমি 4:04 এ বেরিয়ে চারটে থেকে। আইফেল টাওয়ার থেকে এখন নেমে গেছি, আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে 7 মিনিট হয়ে গেছে। তাই তাহলে দেখো তোমরা এখানে 5 মিনিট থাকতে এইখানটা পারবে। দাঁড়িয়ে একটা সেলফি তুলি। হ্যাঁ এখানটা তো তুলবো তো। ফোনটা নিচে বসা, ইয়েতে বসা। হ্যাঁ। প্রাইভেটে বসা। আমরা এখানে এখন সেলফি তুলতে হবে, ঠিক আছে? তুলে নি, দাঁড়াও। সো দেখো আমরা প্যারিসে তো এসেছি, ভালো কথা। পাশে একটা এখানে একটা ধাবা আছে যেটা হচ্ছে পাঞ্জাবি ধাবা। এখান থেকে তোমরা মানে পাঞ্জাবি কী কী খাবার আছে আমি জানি না, লিট্টি চোখাটা আমি শুধু জানি। সো এখান থেকে তোমরা পাঞ্জাবি যে খাবারগুলো আছে, আইটেমগুলো আছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। সো আমাদের অলমোস্ট প্যারিস ঘোরা হয়ে গেছে। আমরা প্যারিস ঘুরে এখন সবাই সবাই ক্লান্ত, টায়ার্ড। সবাই tired। সো টায়ার্ড। ছিলাম আজকে আর বলছিস। সো আমরা প্যারিস ঘুরে কথা বলবে কিন্তু প্যান্ট জোর। আমরা প্যারিস ঘুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? প্যারিস ঘুরে বাড়ি যাচ্ছি। পাসপোর্ট? প্যারিসে পাসপোর্ট কাকু আমাদের কাছ থেকে পাসপোর্ট চাইছে। আগে একদম ঠিক আছে তাহলে আমরা আমরা পাসপোর্ট কনসিডার করে দিলাম। পরের বার পাসপোর্ট, পরের বারে ঠিক আছে। হ্যাঁ। পরের বার পাসপোর্ট আনবো, ঠিক আছে? ঠিক আছে এবার থ্যাংক ইউ কাকু। ওকে টাটা। কাকু টাটা। কাকু তোমাকে কেউ রোজ দেয়নি? ই বাবা, এ মেহেক দিয়া না, তুই তো রোজ দিচ্ছিলি তখন, কাকুকে দিয়া নাকি? কাকিমা বকা দেবে। হ্যাঁ কাকিমা বকা দেবে। এই ছ্যাবলা। দ্যাট ওয়াজ ফানি।
ইকো পার্কে এই যে টয় ট্রেন, এগুলো টয় ট্রেন তো এইসব, এগুলো হচ্ছে টয় ট্রেন, তোমরা এসে এই টয় ট্রেনগুলো চড়তে পারো। আর এই সুন্দর দৃশ্য তো তোমরা অনুভব করতেই পারো, আমার আর কিছু বলার নেই। সো গাইজ আমরা প্যারিস ফার্স্টে আমরা কোথায় গেলাম, আমরা জাপানে গেছি, ফার্স্টে আমরা জাপানে গেছি, দেন আমরা প্যারিসে চলে গেছিলাম, দেন ওখান থেকে বেরিয়ে আমাদের সন্ধে হয়ে গেছে। আরও পিছনে দেখো কত জায়গা আছে, এগুলো আমাদের ঘুরতে ঘুরতে আরও বছর 5 লেগে যাবে। যাই হোক, পিছনে আমরা ঘুরতে যেতে পারিনি, মন দুঃখিত। ল্যাট করে গ্রুপ বেরিয়েছে তো, ওর জন্য হচ্ছে সবাই এখন দুঃখিত হয়ে বাড়িতে ফিরছে। তো যাই হোক, অলরেডি এখন সন্ধেও হতে যায়। সো 5:30 এখন বেজে গেছে, ঠিক আছে। আর 5টা মানে জানোই যে এখন সন্ধে হতে মানে সন্ধে পুরো হয়েই যায়। সো 5টা বেজে গেছে, আর আমরা আর বেশি রাত করব না বাড়ি যেতে, বাড়ির লোক চিন্তা করবে, ঠিক আছে, কারণ বাচ্চারা সবাই বেরিয়েছে। তো যাই হোক, পিছনের এইটা আমরা পরের বার কভার করবো, ঠিক আছে। এবারে এসে আমরা এই জাপানের এই টেম্পলটা দেখেছি, প্যারিসে গেছিলাম, নেক্সট টাইম এসে আমরা ওই সাইডে যাব। সো এখানের এক্সপিরিয়েন্স আমার মোটামুটি খুবই ভালো। সো তোমরা যারা যারা আসতে চাও এখানে আসতেই পারো। আর আমি পার্সোনালি বলছি এখানে খুব ভালো, মানে আর এই জাপান, আমি তোমাদেরকে একটা যে জায়গা সাজেস্ট করব যে তোমরা যারা যারা ইকো পার্কে আসবে তারা অবশ্যই এই জাপানের যে এরিয়াটা আছে ওই এরিয়াটাতে যাবে। এখানে যে চাইনিজ যে টেম্পলটা আছে ওই টেম্পলটা যাবে, ওখানে হচ্ছে প্রচণ্ড মন শান্ত হয়ে যায়। সো তোমরা যারা এখানে আসবে এসে নেক্সট টাইম ওখানে যাবে, খুব ভালো লাগবে। আর এখানটা আজকে আর আমরা বেশি ব্লগটার বড় করব না, কারণ সন্ধে হতে যায়। নেক্সট টাইম আবার দেখা হবে পিছনের ওই অংশগুলো নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।